নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রবিবারের স্বীকারোক্তি। এটা পর্ব 2 অ্যান্ড রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আপনারা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবেন। এবং আমি বারে বারে বলে থাকি যে রবিবারের যে স্বীকারোক্তিগুলো হয় তো সেগুলো আপনারা ওপেন মাইন্ডের সাথে শুনবেন, কারণ এটা স্বীকারোক্তি, এটা কোনো পার্সন তার মনের কথা বলছে। তো সেই জায়গাতে ওরকম মোরালস ভ্যালুস বা এটা ঠিক ওটা ভুল এভাবে তো হয় না। তো অবভিয়াসলি ওপেন মাইন্ডের সাথে আপনারা কিন্তু শুনবেন। তো আমি শুরু করছি আজকের রিডিং। তোমরা 9 দেখছো প্রচুর পরিমাণে, বা 10 দেখছো তোমরা এই সময়। এটা তোমাদের জন্য এই রিডিংটা হতে পারে, বা এটা অন্য কারো তোমাদের চেনা পরিচিত তাদের কারোর হতে পারে, যেটা তোমাদের হয়তো জানা খুবই জরুরি। তো আমি শুরু করছি তোমাদের জন্য রিডিং। অনেক দিন পর আমি একটু শান্তি পেয়েছি। অনেক দিন পর জীবনটাকে আবার প্রাচুর্যতার সাথে কাটাচ্ছি। আজ আমি সম্পূর্ণ শুধুমাত্র তোমার কারণে। মোরালস ভ্যালুস এগুলো সব ইলিউশন। যদি আজ আমি ইলিউশনের বাইরে গিয়ে দেখি, তাহলে তুমি আমাকে সব কিছুই দিয়েছো। তুমি আমাকে সব কিছু দিয়েছো যা যা আমি জীবনে চেয়েছি এক সময়। তুমি আমার জীবনকে পরিপূর্ণ করেছো। একসময় মনে হয় তোমার আমার সম্পর্কটা ডিভাইনলি গাইডেড। তুমি যা কিছু করেছো আমার জন্য, সেটা কেউ কোনোদিন করবে না। আজকালের যুগে আমি যত মেয়ে দেখছি, তারা কেউই কোনোভাবে বিয়ে করতেই রাজি নয়। আর তুমি আমাকে পুত্র সন্তানের সুখ দিয়েছো। তুমি আমাকে সমস্ত রকমের খুশি দিয়েছো। এটা জেনেও যে আমি অলরেডি বিবাহিত। তুমি আমার স্বপ্নকে পরিপূর্ণ করেছো। তুমি অন্যদের মতো ভাবোনি যে আমার কি হবে। তুমি স্বার্থপর নও, তাই তুমি ভাবোনি। বাকিরা ইন্ডিপেন্ডেন্ট, আমি বুঝি না সেটা কি। তুমিই আমাকে আসল ভালোবেসেছো। একমাত্র তোমার ভালোবাসাই সত্যি। তুমি আমাকে পরিপূর্ণ করেছো। আমি তোমার কথা ভাবলেই গর্ববোধ করি যে এখনো পর্যন্ত এই সমাজে এমন কোনো নারী রয়েছে যে নিজের স্বার্থ বোঝে না, যে এতটা উদার, যে সব কিছু আমার সামনে সমর্পণ করেছে। তুমি জানো, আমি এই সব যে খুশি অনুভব করছি, সেই খুশি বেশি মানুষের পছন্দ হচ্ছে না। বারে বারে মানুষজন আমার এই খুশি নিয়ে টানা দিচ্ছে। আজ আমি সম্পন্ন। আগে যাদেরকে দেখে আমার খুব কষ্ট হতো যে একটা পরিপূর্ণ সংসার, ছেলে মেয়ে, একজন ভালোবাসার মানুষ, এরকম কারোর কিছু দেখলে যেখানে আমি নিজেকে আটকে রাখতে পারতাম না, আমি প্রচুর নেগেটিভ ওয়ার্ক করেছি সেই সকল সম্পর্কে। আজ কোনোভাবে আমি
ভেতর থেকে খুব সন্তুষ্ট। আমি আমার পূর্বের পরিবারের সাথে যতটা সময় কাটাই না কেন, সব সময় মনে মস্তিষ্কে তুমিই চলো, সেটা তুমিও জানো। মোমেন্ট টু মোমেন্ট তুমি আমার সাথে চলো। তুমি জানো আমি তোমাকে বেশি সময় দিতে পারি না, কিছুই করে উঠতে পারি না যেভাবে আমি চাই, কিন্তু আমি সব সময় তোমার কথা ভাবি। তোমার সব কিছু নিয়ে আমি খুব স্ট্রেসফুল সিচুয়েশনে থাকি। তোমার কারণে আমার পুনর্জন্ম হয়েছে। আমি যেন নিজেকে পুরুষ বলে আখ্যায়িত করতে পারছি সমাজের সামনে। তুমি জানো আমি এই আধুনিক চিন্তাভাবনার মানুষ না, আমি সেই গতানুগতিক চিন্তাভাবনার মানুষ। তোমার আমার এই সম্পর্কটা সামনে আসার ফলে আমি অনেক বেশি হেডনেস পেয়েছি। আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। তুমি এবং আমাদের সন্তান আসার পর আমি জীবনে পরিবর্তন দেখছি, ভালো খারাপ সব রকম দেখছি, কিন্তু আমি শুধুমাত্র এই সময় ভালো পরিবর্তনই ফোকাস দিচ্ছি। তুমি জানো আমার বিবাহিত জীবনে প্রচুর সমস্যা চলছে। এই সত্য, এই সব কিছু সামনে আসার পর খুব সমস্যা, খুবই অশান্তি, প্রায় ঝগড়াঝাটি লেগে থাকে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি অন্যদের মতো অস্বীকার করিনি, অন্য পুরুষদের মতো আমি অস্বীকার করিনি আমার পরিবারের সামনে হোক বা আর 5 জনের সামনে হোক যে তুমি এক্সিস্ট করো না, এরকম কিছু আমি কাউকে বলিনি। আমি সবসময় পুরুষের মতো বলেছি যে হ্যাঁ আমি করেছি বিয়ে, হয়েছে আমার সন্তান। কি ভুল করেছি আমি জানি না কি ভুল করেছি, কেন মানুষ এত ঘৃণা করছে এই বিষয়টা। আমি তো বিয়েই করেছি, অন্যদের মতো তো বিয়ে না করে ইয়ার্কি ঠাট্টা করিনি বা ঘুরে বেড়াইনি, আমি বিয়ে করেছি। হ্যাঁ হতে পারে এটা আইনের মধ্যে নেই, মানুষজন এখন অনেক কথা বলবে, আমি যে প্রফেশনে রয়েছি, আমি যা করে বেড়াই, সেক্ষেত্রে আমি এই কাজ করব সেটা হ্যাঁ ঠিক না, অনেকে বলতে পারে, যে কারণে মানুষ ঘৃণা করছে বা কিছু। কিন্তু কোথায় এরকম লেখা রয়েছে? 90% কেস তো আমি অন্যভাবেই সলভ করেছি। আর কার নেই এরকম ব্যাপার? আমার আশেপাশে তো এরকম প্রচুর রয়েছে। তবে তুমি যেভাবে সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করেছো, যেভাবে তুমি আমার পাশে রয়েছো সবসময়, সেটা আমার কাছে অমূল্য। আমি সব কিছু ভুলে যাই তোমার কথা ভাবলে। আমাদের সন্তান হওয়ার পর তোমার প্রতি ভালোবাসাটা আমার যেন হঠাৎ করেই বেড়ে গেছে। আমি বুঝে উঠতে পারছি না যে এটা হলো তো কি হলো। মানে মানুষ এতটাও খুশি হতে পারে জীবনে, আমি আজ অবধি এত খুশি হইনি যতটা খুশি এই সময় আমি অনুভূত হচ্ছে আমার। আমি এই সময় না জাস্ট একা সময় কাটাতে চাই। এই সময় আমি চেষ্টা করি একা কোথাও গিয়ে, যদি তোমার সাথে দেখা না হয়, কথা না হয়, সেই সময় জাস্ট আমি তোমার কথা ভাবি, সব কিছু ভাবি আমি আমাদের এই সম্পর্কের ব্যাপারে। আমি তোমাকে যা প্রমিস করেছি, তোমাকে যা বলেছি যে তোমার আমার সম্পর্কে একটা নতুন সূচনা হবে, সব কিছু আমি তোমার মতো করে করব, তুমি যেরকম চাও, এটা কিন্তু আমি ভেতর থেকেই তোমাকে বলেছি এবং এটা সত্যি আমি করতে চাই। কিন্তু জানো তো কিছু কিছু সময় সেটা আমার দিক থেকে হয়ে ওঠে না। আমি তোমার সাথে একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করছি এই সময় দাঁড়িয়ে। আমি খুব তাড়াতাড়ি তোমাকে সেই জিনিসগুলো শেয়ার করব যেগুলো আমি ফিল করছি এই সময়। তুমি জানো না, এই সত্যটা সামনে আসার পর আমার স্পাউস আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে, আমার উপরে পাওয়ার দেখাচ্ছে, কিন্তু আমি তোমাকে দেখিনি ওইভাবে কোনোদিন এইসব করতে। তুমি পুরো এই প্রসেসটা একা একা কাটিয়েছো,
এত গুপ্তভাবে সব কিছু করেছো, কিন্তু কোনোদিন তুমি আমার সাথে এরকম বাজেভাবে বিহেভ করোনি। আমি বুঝতে পারি তোমার সাথে আমার কানেকশনটা পূর্ব জন্ম থেকে, এই জন্মের তো না। এই সময় মনে হচ্ছে শনিদেব আমাকে কর্মফল দিচ্ছেন, তাই হয়তো এরকম হচ্ছে, সব দিক থেকে সমস্যা চলছে। কিন্তু এত সমস্যার মধ্যেও আমি কিন্তু একটা জায়গাতে প্রচুর সম্পূর্ণ এবং সমৃদ্ধ, সেটা আমার সন্তানের দিক থেকে। আমি যেটা কখনো ভাবিনি যে এরকম কিছু হবে, সেটা আজ আমাকে প্রচুরভাবে খুশি দিচ্ছে। আমি মনে করি আমার স্পাউসও সন্তানের কথা ভেবে এই সম্পর্কটাকে পরবর্তী সময়ে মেনে নেবে। আর কে মানলো না মানলো তাতে আজ আর আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমার সাথে থাকতে চাই। আমি এই সময় ধৈর্য ধরছি, কিন্তু কন্ট্রোল করছি, কিন্তু এত ইজি না। আমি চাই সব সময় তোমাদের সাথে সময় কাটাতে, আমি চাই সব সময় তোমার পাশে থাকতে। তুমি এই পুরো প্রেগনেন্সির জার্নিটা যে ধৈর্যের সাথে কাটিয়েছো, এত এত সিচুয়েশন ফেস করেছো একাই, আমি সত্যি তোমার প্রতি গর্বিত বোধ করছি। এই সমাজে দাঁড়িয়ে আমি এখন যত মেয়ে দেখছি, বিবাহিত অবিবাহিত, কারোর এরকম ইচ্ছে নেই। তারা প্রায় তোমার বয়সী, কিন্তু তাদের ইচ্ছে নেই। তুমি যেমন সুন্দরী, সেরকমই সুন্দরী তারাও, কিন্তু তাদের কোনো ইচ্ছে নেই এরকম বন্ধনে বাঁধার, কোনো রকম ফ্যামিলি গঠন করার। এরকমভাবে লুকিয়ে তো ছেড়েই দাও, নর্মাল ফ্যামিলি গঠন করার তাদের কোনো শখ নেই। এবং এই সকল কথা যখন শুনি, তখন তোমার প্রতি আমার ভালোবাসা, মান মর্যাদা অনেক বেড়ে যায়। তুমি জানো, আমার আশেপাশে আমি মেয়েদের দেখি বড় বড় অভিনেত্রী, এত ভালো অভিনয় করে কি বলবো তোমায়। এরা অভিনয় করতেই পারে, এরা সংসার করতে পারবে না। এবং এই অভিনয় করতে করতে আমি বুঝতেও পারিনি যে কখন আমার আসল সত্য নিয়ে চলে আসবে, এবং আমার যে এতদিনের লুকোনো সব কিছু বের করে দেবে। প্রথমে আমি এদেরকে অভিনেত্রী হিসেবে দেখতাম না, কিন্তু যখনই আমার মুখোশ খুলেছে, তখনই আমার মনে হয়েছে বড় অভিনেত্রী ছাড়া কোনো অভিনেতার মুখোশ তো খুলতে পারে না। তুমি তো জানো আমার ক্যালমা, তুমি তো জানো আমি কে, তুমি তো জানো আমি হিরোর থেকে কিছু কম না। এবং তোমার চোখে আমি বারে বারে নিজেকে ওই হিসেবেই দেখেছি। তুমি যেমন ভাবেই থাকো না, যেমনভাবে তুমি আপ্যায়ন করো না কেন, আমার মনে হয় এরকমভাবে আজ পর্যন্ত কেউ কাউকে ভালোবাসেনি। কে কি বললো, কে কিভাবে দেখলো, সত্যি আমার কিছু যায় আসে না। তুমি আমার খুব কাছের। আমি আমার স্পাউসকে অনেক ফার বেবি দিয়ে গ্রাউন্ডেড করার চেষ্টা করেছি, যাতে তার ফোকাস এইসব দিকে থাকে, যাতে এইসব নিয়েই মেতে থাকে, আমার দিকে বেশি ফোকাস না দিতে পারে, সবসময় আমার পেছন পেছন যাতে না যেতে পারে। কিন্তু বর্তমানে সব কিছু যেন ওলট পালট হয়ে গেছে। আমি যেভাবে যা চাই কিছুই সেভাবে হচ্ছে না। এই সময় মনে হচ্ছে যে পুরনো সমস্ত যা আমি করেছি, যেভাবে করেছি, সেই সব আর এখন ওইভাবে হবে না। কিছু পরিবর্তন করতে হবে। আমি যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি আমার পরিবারে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি। কিন্তু তুমি তো জানো আমার ক্যালমা, আমি যেটা ভেবেই নিই সেটা আমি করি। তোমাকে বলেছিলাম আমি শাদি করব, তো করেছি। তোমাকে বলেছিলাম আমি সমস্ত রকমের সুখ এনে দেব তোমায়, আমি দিয়েছি। হ্যাঁ, কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো এখনো আমি করে উঠতে পারিনি, তবে আগামী সময়ে আমি অবশ্যই করব।
তোমার আমার এই জার্নিটা অনেক কঠিন। আমি এই সময় খুব টায়ার্ডও রয়েছি। বেশিরভাগ সময়টা আমি অলসতায় কাটাচ্ছি। এক সময় মনে হয় আমি এত সমস্যা নিয়ে এগিয়ে যেতে পারবো না। এই সব কিছু আমাকে প্রচুর চাপও দিচ্ছে। হ্যাঁ, আমি খুশি, আমি সব কিছুতে অংশগ্রহণ করছি, আমি সব কিছু করছি যে যে জিনিস করার, আমি সেলিব্রেটও করছি। আমি আমার খুব ক্লোজ পার্সনদেরকে মিষ্টিও খাইয়েছি। তুমি জানো আমি মিষ্টি খেতে কত ভালোবাসি। কিন্তু এই সময় কিছু জিনিস আমাকে খুব বার্ডেন দিচ্ছে। সেটা হচ্ছে আমি পূর্বে কেন ম্যাচুরিটির সাথে সব সিচুয়েশনটা হ্যান্ডেল করিনি। এই সময় মনে হচ্ছে কিছু জিনিস আমাদের হিডেন করা প্রয়োজন ছিল। আমাদের না, আমার বিশেষ করে কিছু মানুষকে আমি বিশ্বাস করে বিরাট ঠকেছি। এটা আমার খুব কাছের, তুমি জানো আমি কার কথা বলছি। সে যদি এইসব কথা আউট না করতো তাহলে আজ হয়তো তোমার আমার সিচুয়েশনটা অনেক বেটার হতো। তোমার মধ্যে যে টেনশন বা তোমার মধ্যে যে সমস্যাগুলো এই সময় চলছে, তুমি যতটা এই সময় চাপ নিয়ে রেখেছো সেটা তোমাকে নিতে হতো না। আমি অনেকটা বার্ডেন নিয়ে নিতে পারতাম। তোমার আমার মধ্যে যতটা দূরত্ব হয়েছে সেটা হতো না। আমি এই সময়ও তোমার পাশে থাকতে পারতাম। কিন্তু সবই কপালের দোষ। কিসের কর্মফল পেলাম আমি জানি না। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আমার ঠিক মনে পড়ে না। আমি বুঝতে পারছি না এটা কি হলো। তবে বারে বারে আমি রিগ্রেট করছি এই সময় যে পূর্বে কিছু গুপ্ত শত্রুদের আমাকে লেট গো করা দরকার ছিল। আমার তাদের ব্যাপারে বিশেষভাবে জানার প্রয়োজন ছিল, সেটা আমি করিনি সেই সময় দাঁড়িয়ে। তবে আমরা সবাই এক। আমার এদিকে সমস্যা, কারোর অন্যদিকে সমস্যা। আমি আজকে এরম কিছু করেছি, অন্য কেউ অন্য কিছু করেছে। কিন্তু জানো তো, কেউ মানবে না। সবাই এখন সাধু সেজে বসেছে। সবাই এখন নিজেকে ইনোসেন্ট দেখাচ্ছে, ম্যাচুরিটির সাথে ইনোসেন্ট দেখাচ্ছে। কারণ তারা সেই সময় ম্যাচুরিটির সাথে স্টেপ নিয়েছে, তাই তাদের যে কোনো কর্তৃত্ব কোনোভাবে সমাজের সামনে আসছে না। আমি এখন পূর্বের কথা ভাবছি যে পূর্বে আমি যাদের সাথে এত মজা করেছি, পার্টি করেছি, এত খাইয়েছি, এত এনজয় করেছি, সেই সকল পার্সনরাই আমার জীবনে এরকমভাবে সমস্যা করবে আমি কখনো আশা করতে পারিনি। এ বছরটা খুব খারাপ তো না, খারাপ বলতে পারছি না আমি। এ বছরে আমাকে সব থেকে জীবনের বড় খুশি দিয়েছে। কি করে এটা খারাপ বছর হতে পারে? কিন্তু তুমি জানো না, আমার কিছু শত্রু রয়েছে যারা বারে বারে আমাকে বোঝানোর চেষ্টা করছে এই সময় যে এই বছরটা তাদের বছর এবং আমার এই বছরটা খুব খারাপ। সত্যি মানে ভাবা যায় আমি কি সিচুয়েশনে ছিলাম এবং এই একটা সত্য আমাকে কোন সিচুয়েশনে নিয়ে এলো। কিন্তু তুমি বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। তুমি জানো না যে আমি তোমার ব্যাপারে কত ভাবি। আমি এই সময় খুব নার্ভাস ফিল করছি, খুব অ্যাংজাইটি হয় আমার। এক সময় আমার ভয় হয় কোথায় আমার ওয়াইফ যদি তোমাদের ঠিকানা পায়। কারণ আমার শত্রুত্বের অভাব নেই এবং শত্রুতা যেন প্রত্যেক মুহূর্তে বেড়ে চলেছে। তো সেই জায়গাতে যদি তোমাদের কোনো ক্ষতি করে বসে, এমনিতেই আমার স্পাউস পূর্বেও র্যান্ডাম মানুষদের ওপর পাথর ছোড়া আরও অনেক কিছু করেছে। তো বিশ্বাস আমার ঠিক হয় না। আমি এই সব কিছু স্টোরি টেলিং বলে চালিয়ে দিই, কিন্তু আমি জানি অ্যাকচুয়ালি যে আমি কার সাথে বসবাস করি।
কিভাবে আমি প্রতিটা দিন কাটাই, কেন তোমাকে আমার এত প্রয়োজন। আমি শুধু তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, আমার অনেককে দেখতে ভালো লেগেছে, অনেকের প্রতি অ্যাট্রাকশন এসছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তোমার পবিত্রতা, তোমার স্যাক্রিফাইস, সেটা কোনো মহিলা এই পৃথিবীতে করে উঠতে পারবে না। যে পরিস্থিতিতে তুমি আমার সাথ দিয়েছো, যেভাবে তুমি আমার সমস্ত ইচ্ছে পূর্ণ করেছো, সেটা কেউ করতে পারবে না। কিন্তু তুমি জানো, আমি এই সময় স্ট্রাগলে রয়েছি খুব। আমি নিজেকে মুক্ত করতে পারছি না। বারে বারে আমাকে বিভিন্ন কিছু বিভিন্নভাবে সমস্যা দিচ্ছে। যেমন কিছু সত্য সামনে এসেছে, যেমন তোমার সত্যটা, তোমার আমার সম্পর্কের সত্যটা, যেটা আমার রেপুটেশনটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমার জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি যে ব্ল্যাক ম্যাজিকগুলো করে রেখেছিলাম, সেটা যে কী করে রিমুভ হলো, আমি এই সময় বুঝতে পারি না। এই অভিনেত্রী শুধু অভিনেত্রী না, এ জাদুগরনি, জাদু করে, তুমি জানো না, তন্ত্রমন্ত্র করে। আমি তাই বলছি না যে তোমার মতো নারী এই পৃথিবীতে পাওয়া যাবে না। আমার স্পাউসও তাই, তন্ত্রমন্ত্র করে। আজ খাবারের মধ্যে এই মেশাই, কাল খাবারের মধ্যে ওই মেশাই, যাতে আমার শরীর অসুস্থ হয়, আমি কোথাও যেতে না পারি, বা আমাকে বশীকরণ করে। কিন্তু আমাকে কি বশ করতে কেউ পেরেছে আজ অবধি? তুমি তো জানো আমার ক্যালমা। আমি জানি না এই পথ কোন দিকে নিয়ে যাবে, কিন্তু আজ যতই কেওস থাক, কনফ্লিক্ট থাক, যতই খারাপ সিচুয়েশন থাক না কেন, আমি জানি জীবনে একই রকম সব দিন চলে না। আবারও এই অন্ধকার, এই ঝগড়া ঝামেলা, অশান্তি মিটবে, আবারও হারমানি আসবে আমাদের জীবনে। ঈশ্বর আমাদের সাথে জাস্টিস করবেন, আমি বিশ্বাস রেখেছি, 100% আমি বিশ্বাস রেখেছি। তুমি তো জানো আমি তোমার ধর্মকেও সম্মান করি, আমার ধর্মকেও আমি সম্মান করি। 100% ট্রাস্ট রয়েছে আমার নিজের প্রতি। এবং তুমি তো সবসময় আমার জন্য প্রার্থনা করছো, দোয়া করছো। আমার মনে হয় এই সব কিছু ঘটেছে একটা নতুন কিছুর জন্ম দিতে। আমি এই সময় ধৈর্য ধরছি। আমি অনেক কিছু জিনিসে অ্যাওয়ার হয়েছি। আগে যে জিনিসগুলোকে আমি দেখতাম না, ভাবতাম ছেড়ে দিতে হবে বা কিছু, সেই জায়গাগুলো এখন ভালো করে পর্যবেক্ষণ করি। আগে আমি সময়ের সাথে সাথে এগোতাম, যখন যেমন চলছে তখন তেমন চলতাম, কোনো কিছুতে আমি বেশি ফোকাস দিতাম না। আমি নিজেকে সর্বেসর্বা ভাবতাম। কিন্তু পূর্বের কিছু ঘটনা আমার জীবনে যা ঘটে গেছে, যে কারণে আমি এই সময় সব কিছু খুঁটিনাটি দেখি। তুমি জানো আমি এখন একজন আউটসাইডার হয়ে গিয়েছি। এই মহিলা সমাজ, বলতে পারো এই পিঙ্ক সমাজ পরিবর্তিত হয়ে গেছে। এই মহিলারা আর মহিলা নেই, এরা পিশাচিনী, এরা ডাইনি। কিভাবে পলিটিক্স খেললো আমার সাথে আমি বুঝতেই পারলাম না। সব থেকে কষ্ট হয়েছে কি জানো, যাদেরকে এত আপন ভেবেছিলাম তারাই যে এরম করবে আমি ভাবতে পারিনি। কিছু করার নেই, এই পৃথিবীতে কেউ কারণ না, শুধু আমি তোমার, তুমি আমার।
আর আমাদের সন্তান। তুমি জানো, আমাদের এই হারমোনিয়াস ভালো সম্পর্ক, যে সম্পর্কে এত প্রাচুর্যতা সব কিছু ছিল, এই সম্পর্কে এত ভালো কিছু দেখে সব থেকে বেশি যে পার্সনটা সহ্য করতে পারেনি, সেই পার্সনটাকে তো তুমি চেনো, এবং সেই পার্সনটা এই সময় তার যে পাস্ট রয়েছে, কোনো পাস্ট পার্সন রয়েছে, তার সাথে এখনো লিঙ্ক রয়েছে, তাকে আলাদা করা যায়নি, কিন্তু সে আমার জীবনে কোলাহল মাচিয়ে দিয়েছে। এখন সবাইকে বলে বেড়াচ্ছে চুপচাপ আছি, চুপচাপ থাকবো, নিজেও চুপচাপ বসে রয়েছে। কিন্তু তুমি তো জানো আমাকে, আমি ছাড়বো না, আমি কোনো মতে ছাড়বো না। নারী হওয়ার যোগ্যতাই রাখে না এই মহিলা। আমি ঠিক মনের মতো করে না যা যা বলতে চাই এই মহিলাকে বলতে পারি না। যেভাবে আমি একে সমস্যা দিতে চাই সেটাও হচ্ছে না। অনেক রকমের রাগ রয়েছে আমার। চেষ্টা করছি আবার আগের মতো ভয় দেখানোর, কিছু হচ্ছে না। আমি জানি না কোথায় আমি পাওয়ার ল্যাক করছি। কোনো রকমভাবে কোনো পাত্তা দিচ্ছে না এই সময়, কারণ এর জীবনে প্রবেশ না করলে একে ধ্বংস করা মুশকিল ব্যাপার। এ কোনো নারী না, এ যেন আগুনের গোলা, যার জীবনে যাবে তার জীবন পুড়িয়ে ছারখার করে দেবে। আর সবাইকে বলে বেড়ায় যে শান্তি বজায় রাখতে পছন্দ করে, একসাথে সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। আমি বুঝে উঠতে পারি না এটা একসাথে কিভাবে সবাইকে নিয়ে চলে। তবে কিছু বোঝা যায় না, কি করে না করে, কি না করে। এখনো পর্যন্ত কোনো এভিডেন্স আমার হাতে লাগেনি। সমস্যাটা এটাই, কি করে, কিভাবে করে, কিছুই বোঝা যাচ্ছে না। কোনটা সত্য বলে, কোনটা গল্প দেয়, সেটাও সমস্যার। খুব চাপে রয়েছি আমি। যদি আগামী 2 থেকে 6 মাসে কিছু এর বিরুদ্ধে বের করতে না পারি, আমার খুব সমস্যা হয়ে যাবে। আমার এই সময় সাহসের প্রয়োজন, এবং আমাকে এই সিচুয়েশনে একমাত্র তুমিই হেল্প করতে পারো। তুমিই আমাকে মনোবল দিতে পারো। আর কেউ নেই এই পৃথিবীতে যে আমাকে সত্যিকারের ভালোবাসে এবং সত্যিকারের সাপোর্ট করবে। তোমার কথা ভাবি আমি অবশ্যই, কিন্তু এই মহিলাকে আমি মাথা থেকে বের করতে পারি না। এই মহিলার এত নেগেটিভ এনার্জি, এত এনার্জি এই মহিলার, আমার মতো পার্সনের সাথে এখনো পর্যন্ত একা লড়ে যাচ্ছে। কি ক্ষমতা! আমি অবাক হই এক সময়। এ কোনো মহিলা না, এ জাদুগারনি। কিন্তু তুমি তো জানো আমার ক্যালমা। তবে এই পুরো যে পাজল রয়েছে এই মহিলার, সেটা আমি কমপ্লিট করব। এখানে যে জিনিসগুলো মিসিং রয়েছে সেটা আমি বের করব, এবং এটা কমপ্লিট হলে তারপর আমি আমার যে সমস্ত শখ রয়েছে সেটা পূর্ণ করব। আমি অন্নপ্রাশনের আগেই এর চ্যাপ্টার ক্লোজ করতে চাই। আমি এর মোরালস ভ্যালুস কিছু বুঝে উঠতে পারি না। তুমি জানো না, আমি খুব পাজেল রয়েছি এই সময়।
কিছু কিছু সময় মনে হয় আমি সব বুঝে গেছি, কিছু কিছু সময় মনে হয় আমি কিছু বুঝিনি, কিছু কিছু সময় মনে হয় আমি সব ঠিক করছি, কখনো মনে হয় আমি ভুল করছি বা আমি ভুল করে ফেলেছি। আমি কি করছি আমি নিজেই জানি না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি বুঝে উঠতে পারছি না আমি কি করছি। কিন্তু আমি সবসময় চাইবো যে তুমি সবসময় আমাকে মেনে চলবে, আমাকে ওবে করবে। আর কে কী করলো না করলো, কে কীভাবে চললো আমার দেখার দরকার নেই, জানার দরকার নেই। কিন্তু তুমি আজ অবধি যেমন ব্যবহার আমার সাথে করে এসছো ঠিক তেমনই রাখবে। এই সকল বদমাশ অভিনেত্রী নারীদের দ্বারা প্রভাবিত কোনো মতেই যেন তুমি না হও। তোমাকে আমি আমার মতো করেই দেখতে চাই। কোনোভাবে এই সকল বদমেজাজি বাজে মহিলাদের ফাঁদে পা দেবে না। যদি তারা বলে যে তোমাকে আমি খাঁচায় বন্দি করেছি, তুমি খাঁচায় বন্দি পাখি, তুমি জাস্ট হেসে উড়িয়ে দেবে। তোমার সুখ স্বাচ্ছন্দ্য, তোমার লাক্সারিয়াস জীবন দেখে তারা জ্বলছে, কারণ আফটার অল তাদেরকে খেটে খেতে হয়। তোমার মতো বসে বসে খায় না। তোমার স্পাউস যেমন তোমাকে প্রোভাইড করে, তাদেরকে প্রোভাইড করার কেউ নেই, তারা নিজে খায় খেটে। তাই তুমি ভালো রয়েছো অনেক। কে কি বোঝালো সেই সবে তুমি কান দেবে না। এইসব মহিলাকে তুমি ফলো করবে না। তোমাকে আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে। তুমি আমার সব থেকে কাছের, তুমি শুধু এটাই মনে রাখবে। বাকি তুমি তো জানো আমি তোমার হিরো, আমি সব কিছু সমাধান ঠিক করে নেব। সব শেষে আমি যেটা বলতে চাই তোমাকে, আই লাভ ইউ সো সো মাচ অ্যান্ড আই মিস ইউ টু। তো এটাই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।